চাকুরির প্রলোভনে অপহৃত ৩ নাবালিকা গুজরাট থেকে উদ্ধার। চাকুরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়ামজয় পাড়ার ৩ নাবালিকাকে। তবে ধলাই জেলার পুলিশ ও গুজরাটের পুলিশের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয়েছে অপহৃতদের। পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার মুকেশ রিয়াং নামে এক যুবক বহিরাজ্যে কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৩ নাবালিকাকে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গঙ্গানগর থানায় মামলা রুজু হতেই তদন্ত শুরু করেন পুলিশ। মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্তরা আগরতলা থেকে কলকাতা হয়ে আহমেদাবাদে পৌঁছেছেন। এরপরই গুজরাটের আমদা থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত অভিযানে ৩ নাবালিকা সহ 4 জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে গঙ্গানগর থানার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে একটি পুলিশ দল গুজরাটে পৌঁছেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে এনে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, এই অভিযানে গুজরাট পুলিশ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। আন্তঃরাজ্য সমন্বয়ের ফলে অল্প সময়ের মধ্যে ৩ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। গত পরশু দিনের সোমবার সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে। তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভায়া আহমেদাবাদ চলে যায়। তো আমাদেরকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে ও মেয়েদের বাড়ি থেকে। তো আমরা ইনস্ট্যান্ট, এটা গঙ্গানগর পিএস, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনাস। তো আমরা এখানে সিনিয়রদের জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশনে ওসির সঙ্গে আমার এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে। তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি এলবিএস দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর এলবিএস লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের পিএইচকিউ থেকেও গুজরাট পুলিশের ওপর টপ কপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিল, তারপর আর 10টা নাগাদ আমরা আবার এলবিএস দিই, ফ্রেশ এলবিএস। বাস ওখানে ওটা ফ্রেশ এলবিএস পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদাফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন, উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে।